কুমিল্লা থেকে প্রতিদিন লঞ্চ ছেড়ে যায়। সেই লঞ্চে করে যাওয়া যায় ঢাকা, চাঁদপুর, বরিশাল, নরসিংদীর মতো নদীপথের সব এলাকায়। জেনে অবাক হবেন, এই লঞ্চ ঘাটটি চলছে শত বছর ধরে। একসময় এই লঞ্চ ঘাটে যাত্রীদের ভাড়ার টাকা ৩ জন হেল্পার মিলে একসাথে গুনেও শেষ করতে পারতেন না। ৩ জনে বসে রয়েছি, অনেকগুলো লোক থাকতো, যেমনি অনেক লোক হয়তো আধা ঘন্টা পর পর একটা লঞ্চ থাকতো। কুমিল্লার প্রায় ৪০০ বছরের পুরনো রামচন্দ্রপুর বাজার। এই বাজারে রয়েছে শতবর্ষী এই লঞ্চ ঘাটটি। এই লঞ্চ ঘাটে সারাদিন বড় ছোট লঞ্চ ও নৌকা ভিড়ত। যাত্রীর সমাগমে মুখর থাকত পল্টন। যাত্রী কমায় রামচন্দ্রপুর বাজারের এই ঘাটের জৌলস কমে গেছে। যেখানে হয় আমরা ভাড়া হইল, করমপুর হোক, ঢাকা হোক, বরিশাল হোক, চাঁদপুর হোক, এখান থেকে বরিশালও যাওয়া যায়। হ্যাঁ যাই। রামচন্দ্রপুর থেকে অনেক ট্রলার, অনেক লঞ্চ ঢাকা যাইতো এবং নারায়ণগঞ্জ যাইতো। এখন যাত্রী কম বিধায় এখন মনে করেন যে লঞ্চে চলাচল কমে গেছে। ট্রলার এখন মনে করেন থেকে চলে, ট্রলার এখান থেকে বরিশাল যায়, চাঁদপুর যায়, এরপরে ঢাকা যায়, নারায়ণগঞ্জ যায়, এরপরে বাঞ্চারামপুর যায়, ফেরিঘাট যায়, স্বপ্নদ্বীপ যায়, এরপরে গণিশা যায়, খড়মপুর যায়, মানে বিভিন্ন জায়গায় যে যেখানে নিতে চায় সেখানে যায়। এই সময় বেশি একটা সুবিধা না, কেন এখন যাতায়াত কম, তো এর জন্য বেশি একটা সুবিধা না। আগে অনেক যানজট ছিল, এখন মনে করেন অনেক যানজট ছিল, এখন আস্তে আস্তে অনেক কমে গেছে। গাড়ি ঘোড়া হওয়াতে রাস্তাঘাটে কস্তুরা মস্তুরা আছে, মানুষের সময় বেশি লাগে দেখে যাইতেছে না। যে না, ওখানে মাত্র 2টা লঞ্চ চলে নারায়ণগঞ্জের, প্রতিদিন একটা যায় একটা আসে।